কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আজকে হচ্ছে 13ই মে। আজকে তোমাদের 2026-এর যে রেলওয়ের এক্সাম ক্যালেন্ডার বেরিয়েছিল সেটার প্রথম পরীক্ষার নোটিফিকেশন বলা যায় না, শর্ট নোটিশ কিন্তু আউট হয়ে গেল। এবার এটার শর্ট নোটিশ সম্পর্কিত বলতে গেলে আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলে রাখি। বেসিক্যালি রেলওয়ে 2026-এর যে এক্সাম ক্যালেন্ডারটা দিয়েছিল, দেখবে 2024 থেকে যে সমস্ত এক্সাম ক্যালেন্ডার অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ফলো হচ্ছিল, সেটা সবার প্রথমে এএলপি, তারপরে ছিল টেকনিশিয়ান, তারপরে ছিল হচ্ছে সেকশন কন্ট্রোলার, এটা যদিও 2024-এ ছিল না, তারপর জেই, তারপর এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, তারপরে গ্রুপ ডি, আর তারপরে তোমার হচ্ছে এমআই বা মিনিস্ট্রি অ্যাসোসিয়েট ক্যাটাগরি। এইভাবে তোমাদের জিনিসপত্র ছিল। তো 2026-এর এএলপির যে টোটাল কত ভ্যাকেন্সি আসবে সেটা কিন্তু অলরেডি রেলওয়ে জানিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে 11,127 এবং সেটারই শর্ট নোটিশ তোমাদের বেরিয়ে গেল। দেখে নাও, তুমি যদি আমার গ্রুপ ফলো করো তাহলে তুমি এটা অলরেডি পেয়ে গেছো। এই দেখো, পরিষ্কার দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ CN 1/2026, অর্থাৎ 2026-এর প্রথম নোটিফিকেশন, যেটার অ্যাপ্লিকেশন শুরু হবে 15 তারিখ থেকে, যেটা তোমার হচ্ছে 14 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। লেভেল 2 পোস্টের মধ্যে পড়ে 19,900 তোমার হচ্ছে বেসিক পে, এজ তোমার হচ্ছে 18 থেকে 30 এবং ভ্যাকেন্সি হচ্ছে 11,127টা। এবার তোমাদেরকে একটু বলে রাখি, অনেকে এএলপি সম্পর্কে বিস্তারিত জানো না। আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করে দিয়েছিলাম আজ থেকে 1 মাস আগে। তো তোমাদেরকে বলে রাখি, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটা যদি, যে চ্যানেলটা এখন ভিডিওটা দেখছো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে এই ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি তোমাদেরকে এখানে এই 30 মিনিটের ভিডিওটা দেবো। দেখো, 2 মাস আগে আমি তোমাদেরকে এই ভিডিওটা করে দিয়েছিলাম। এখানে আমি বেসিক্যালি এএলপিতে কি লাগে, কোয়ালিফিকেশন কি লাগে, কিরকম ভাবে ট্রেনিং হয়ে থাকে, প্রমোশনাল স্কোপ কিরকম আছে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে বলে দিয়েছি। এটা তোমরা দেখে নিও, তোমাদের যা যা মনে প্রশ্ন আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার কিছু প্যাটার্নের মধ্যে পরিবর্তন করেছে, সেই প্যাটার্নটা আমি তোমাদেরকে আগে একটু বলে রাখি, তাহলে সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম আমি গ্রুপে দিয়ে থাকি। তার জন্য তোমরা কি করবে, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাইলিকে পাঠাবে। হাইলিকে পাঠাতে গিয়ে তোমাদের কাছে অটো জেনারেটে 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজপেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই গ্রুপে পাবে। তাই প্রত্যেকে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। জাস্ট হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠিয়ে এই গ্রুপে যুক্ত হয়ে যাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগছে না, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং গ্রুপে যুক্ত হওয়া সম্পূর্ণ ফ্রি। এই দুটো কোন তোমরা প্রত্যেকে করে নাও। দেখো, তোমাদের টোটাল ভ্যাকেন্সি একটু আগেই বললাম 11,127, এজ তোমাদের থাকছে 18 থেকে 30 ইউআরদের রেসপেক্টে এবং ইডব্লিউএস এর রেসপেক্টে। তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে 18 থেকে 33, এসসি এসটি হলে 18 থেকে 35। এবার তোমাদেরকে বলে রাখি, এখানে এক্সাম প্যাটার্নের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। এর আগে সিবিটি 1 হতো, তারপর সিবিটি 2 হতো, পার্ট এ এবং পার্ট বি, তারপর তোমার হচ্ছে সিবিএটি হতো। এবার তোমাদেরকে বলে রাখি, সিবিটি 1 ছিল হচ্ছে কোয়ালিফাইং নেচার। তো যেটা কোয়ালিফাইং নেচার ছিল এখনো সেটাই রয়েছে। আগে যে এক্সামের প্যাটার্নের ডিস্ট্রিবিউশন ছিল মার্কসের, সেটাই রয়েছে, কোনো সমস্যা নেই। সিবিটি 2 তে পার্ট এ তে কি ছিল, ম্যাথ ছিল, রিজনিং ছিল, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। আর পার্ট বি তে তোমার হচ্ছে ট্রেড ছিল। বেসিক্যালি ট্রেডটা কোয়ালিফাইং নেচার, জাস্ট তুমি এখান থেকে যদি 35% মার্কস গেইন করে নিতে পারো, তোমার কাজ শেষ, তোমার আর কোনো লাগবে না। 75-এর মধ্যে তুমি যদি এটা 75-এর পরীক্ষা হতো, তুমি যদি 27 পেয়ে যাও, তোমার কাজ শেষ, এর থেকে বেশি কিছু লাগবে না। মেন তোমার মেরিট লিস্ট তৈরি করতে সাহায্য করতে হচ্ছে এই পার্ট এ, যেখানে তোমার ম্যাথ, রিজনিং, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে পরীক্ষা হতো এবং এখানে তোমার টোটাল 100 নাম্বারের মধ্যে তুমি যে মার্কসটা পেলে সেই মার্কসটার 70% নেওয়া হতো। আর সিবিএটি সাইকোমেট্রিক টেস্টে 30% নেওয়া হতো। নতুন রুল এসছে, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যেহেতু এএলপি লোকো পাইলট, তো সেহেতু তাদের পারসেপশন বিল্ডিং, স্পিড মেনটেনেন্স, এই সমস্ত জিনিসপত্রগুলো আর একটু বেশি অধিক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তো তার উদ্দেশ্যেই তারা কি করেছে, এই সাইকোমেট্রিক টেস্টের উপর ওয়েটেজটা একটু বাড়িয়ে দিয়েছে। তো এটা কি করেছে এরা, এটা 30%-এর বদলে করে দিয়েছে এখন 50% এবং এখানে যেটা 70% ছিল এখান থেকে এটা পার্সেন্টেজটা কমিয়ে করে দিয়েছে 50%। তো এখন বর্তমানে বলতে পারো সিবিটি 2 এর পার্ট এর নাম্বার যেটা পাবে আর সিবিএটি যে নাম্বারটা পাবে, দুটোরই 50-50% যোগ করে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এটা নতুন নোটিফিকেশনে বলে দিয়েছে, এটা 5 দিন আগে খবর। তো তোমাদের এখনো পর্যন্ত ডিটেল নোটিফিকেশন আসেনি। ডিটেল নোটিফিকেশন আশা করা যাচ্ছে আগামীকাল আসবে এবং আগামীকাল রাত 12টা, বলতে পারো হচ্ছে আগামী পরশুই বলা যেতে পারে,
আগামী পরশু দিন থেকে তোমরা কিন্তু আরামসে এএলপির ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে বাবা, তো পুরো একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। এবার ডিটেল নোটিফিকেশনে কোনো রকম কোনো চেঞ্জেস হচ্ছে কিনা, আর কি কি ক্রাইটেরিয়া রেখেছে, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে যখন আমি ডিটেল নোটিফিকেশন আসবে তোমাদেরকে আমি ভিডিও করে দেবো। তার জন্য কি করতে হবে, আগেই বললাম, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো প্রত্যেকে এই চ্যানেলে গিয়ে জাস্ট এই চ্যানেলটার পাশে গিয়ে দেখো একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকদিন 11টা 15 সময় আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, আজকেও তোমাদের ক্লাস হয়ে গেল 3 ঘন্টা আগে। তো এই ক্লাসগুলোকে ফলো রাখো। তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত সায়েন্সের কোয়েশ্চেন এসছে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি। তোমরা যদি এই চ্যানেলটা প্লেলিস্ট সেকশনে চলে আসো, দেখতে পেয়ে যাবে এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনের মধ্যে আমি তোমাদেরকে অলরেডি একটা প্লেলিস্ট করে দিয়েছি, যে প্লেলিস্টের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসছে, দেখো রেলওয়ে সায়েন্স বিভাগের কোয়েশ্চেন যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসছে সব করিয়ে দিয়েছি। যেমন দেখো রিসেন্ট এনটিপিসি গ্র্যাজুয়েট হয়ে গেছে, তার সায়েন্সের কোয়েশ্চেন করিয়ে দিয়েছি। গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে, তার সায়েন্সের কোয়েশ্চেন করিয়ে দিয়েছি। তোমাদের এর আগের বছরে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের সায়েন্সের কোয়েশ্চেন করিয়ে দিয়েছি, তার আগের বছরে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সায়েন্সের কোয়েশ্চেন করিয়ে দিয়েছি। তো এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাচ্ছ এই চ্যানেলেই। তাই তোমাদেরকে বলবো এই চ্যানেলটা ভাই একটা হিরে, জাস্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এখানেই তুমি সমস্ত ফ্রি অফ কস্ট কন্টেন্ট পেয়ে যাবে। আর কালকে যখন নোটিফিকেশন আসবে তখন তুমি তোমাদেরকে ভিডিও করিয়ে দেবো। ঠিক আছে, তো এই হলো বিষয়। আর সিবিএটিতে বা সাইকোমেট্রিক টেস্টে কি থাকে, যদি তোমার মনে প্রশ্ন আসে আমি বলতে পারি এই 5টা জিনিস থাকে। মেমোরি টেস্ট, তোমার হচ্ছে ফলোইং ডাইরেকশন টেস্ট, ডেপথ পারসেপশন টেস্ট, কনসেন্ট্রেশন বা ভিজিলেন্স টেস্ট, আর পারসেপচুয়াল স্পিড টেস্ট। এই 5টা দিয়ে তোমাদের হচ্ছে টোটাল সিবিএটি পরীক্ষা হয়ে থাকে। তো এটা তোমরা দেখে নিও। যারা যারা আমার বন্দে ভারত ব্যাচে ভর্তি রয়েছে, তো বন্দে ভারত ব্যাচের মধ্যে তোমাদেরকে সাইকোমেট্রিক টেস্ট পুরো জিনিসটা করিয়ে দেওয়া হয়। আগের বারের সঙ্গে এবারে কোনো পার্থক্য নেই, জাস্ট ওয়েটেজের পার্থক্যটা হয়ে গেছে। আগে তোমার এটা কম পড়লেও চলতো, মানে কম পড়লে তো হবে না, মানে যারা ওই অঙ্ক রিজনিং এবং সায়েন্সে ভালো তারা একটু বেশি নাম্বার পেয়ে যাচ্ছে, আর যারা এখানে একটু কমা তারা ওইখান থেকে বেশি নাম্বার পেয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এবার যেহেতু এখানে ওয়েটেজটা বাড়িয়ে দিয়েছে, তাই তোমাকে এটাও পারদর্শী হতে হবে, ওটা তো পারদর্শী হতেই হবে। ওভারঅল তোমার হচ্ছে একটা মার্কস 100-র মধ্যে চলে আসবে। ঠিক আছে বাবা, তো এর জন্য তোমরা যদি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাও, এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে তোমাদেরকে ফাউন্ডেশন ব্যাচ কি করে ভর্তি হতে পারবে, কি কি পাবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে বলে দেওয়া আছে। তুমি সেই প্রসেসের মাধ্যমে ভর্তি হয়ে যেতে পারো। বাকি তোমাদের যখনই আপডেট আসবে এএলপি নিয়ে, কালকে ডিটেল নোটিফিকেশন থেকে ফর্ম ফিল আপ সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। নমস্কার।